প্রকৃত সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। সবুজে সবুজে ঘেরা এই দেশটি সকলের মন কাড়িয়ে নেয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মনোয়ার হোসেন সত্য সংবাদ ঘোড়াঘাট আইডি থেকে আবারও একটি বড় ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সকালবেলা পাখির ডাকেই ঘুম ভাঙে এই গ্রামের লোকদের। এই সকালে মাঠে হাঁটতে গেলেই বোঝা যায় ঘাসের বুকে শিশির বিন্দু যেন চিকমিক করছে এই সবুজ ঘাসগুলোতে। মাঠের বুক চিরে এই গ্রামের রাস্তাগুলো যেন সাপের মতো এঁকে বেঁকে চলছে দূর দূরান্ত। মাঠে ভরা ফসল যেন সবুজের সমারোহর জানান দিচ্ছে। যেদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। এই ধান ক্ষেতগুলো দেখতে অপরূপ সুন্দর লাগে। আমার পিছনে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত, গ্রামের অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। নদী নালা খাল বিল আর এই মাঠ সবুজে সবুজে ভরা নিয়েই আমাদের গর্বিত এই বাংলাদেশ। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন কত ছোট্ট গাছে সুন্দর আম ধরেছে। এই বাগানে অনেক ছোট ছোট গাছে অনেক রকম আম ধরেছে, আপনারা দেখতে পাচ্ছেন। গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান আর পুকুর ভরা মাছ ছিল বাঙালির শ্রেষ্ঠ সম্পদ। সেই নদীর জল শুকিয়ে গেছে, আগের মতো নেই আর মাছ। পায় না গোয়াল ভরা গরু এবং গরুর দুধ, এবং গোলা ভরা ধানও আর বাঙালির ঐতিহ্যতে নেই। আমার পিছনে একটি দেখতে পাচ্ছেন শিমুল গাছ। আগেকার দিনে এই শিমুল গাছের ফুলে গ্রাম অঞ্চলগুলো লাল হয়ে থাকতো, আর এখন হারহামেশাই এই শিমুল গাছগুলো আর চোখে পড়ে না। বিলুপ্ত হয়ে যাচ্ছে দিন দিন এই শিমুল গাছগুলো। আগেকার দিনের মতো নদীতেও আর মাছ নেই, নদীতে জলও শুকিয়ে গেছে। অসাধু কিছু জেলে পরিবারের জন্য নদী মাছ শূন্য হয়ে পড়ছে দিন দিন। আগেকার দিনে শখ করে ভাত পাক করার সময় ভাতের ফ্যান খাইতাম লবণ দিয়ে গুটিয়ে, কতই না সুস্বাদু ছিল। আর এখনকার দিনে ভাতেই কোনো স্বাদ নেই, যেন স্বাদহীন হয়ে পড়ছে সব সবজিগুলো। বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। বলাতে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। তো আজকে এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ সকলকেই।